কোভিড মহামারীর পর যুক্তরাজ্যে যে কস্ট অফ লিভিং বা জীবিকা ব্যয়ের সংকট শুরু হয়েছিল তা এখনো পুরোপুরি কাটেনি। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে কম আয়ের পরিবারগুলোর ওপর। মূল্যস্ফীতির কারণে খাদ্য, বিদ্যুৎ, গ্যাস, বাসস্থান সহ প্রতিটি মৌলিক চাহিদার ব্যয় বেড়ে গেছে। এই অবস্থায় ব্রিটিশ সরকার নাগরিকদের পাশে দাঁড়াতে নানা ধরনের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। এদিকে ২০২৫ সালের এপ্রিল মাস থেকে সরকারের পক্ষ থেকে প্রদানকৃত সকল ধরনের বেনিফিট হার ৬.৭% হারে বৃদ্ধি পেতে যাচ্ছে। এর ফলে ইউনিভার্সাল ক্রেডিট, পেনশন ক্রেডিট, ইনকাম সাপোর্ট ইত্যাদি যারা পান তারা আগের তুলনায় বেশি পরিমাণে অর্থ পাবেন। এছাড়াও একই সময় থেকে ন্যূনতম মজুরি মানে মিনিমাম ওয়েজ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার, যা বিশেষ করে লো ইনকাম কর্মীদের আর্থিক স্বস্তি দেবে। এই সংকটে সরকার আবার চালু করেছে হাউস হোল্ড সাপোর্ট ফান্ড স্কিম, যা ইংল্যান্ডের বিভিন্ন কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই স্কিমের আওতায় যোগ্য পরিবারগুলো এককালীন ১০০ পাউন্ডের কস্ট অফ লিভিং পেমেন্ট পাওয়ার জন্য আবেদন করতে পারবে। এই স্কিমটি চলবে এপ্রিল ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত। সরকার এই স্কিমের জন্য ৭৪২ মিলিয়ন পাউন্ডের বাজেট বরাদ্দ করেছে। জানা যায় এই অর্থ ইংল্যান্ডের স্থানীয় কাউন্সিলগুলোর মাধ্যমে বিতরণ করা হবে। প্রতিটি কাউন্সিল তাদের নিজস্ব নিয়মে উপযুক্ত বাসিন্দাদের এই সহায়তা প্রদান করবে। এই ১০০ পাউন্ডের এককালীন সহায়তা মূলত খাদ্য খরচ, বিদ্যুৎ ও গ্যাস বিল, পানি বিল এই ধরনের প্রয়োজনীয় খরচের জন্য ব্যবহৃত হতে পারে। যেসব ব্যক্তি ইউনিভার্সাল ক্রেডিট, এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স, ইনকাম সাপোর্ট, পেনশন ক্রেডিট, বেনিফিট স্কিমের আওতায় রয়েছেন তারা এই পেমেন্টের জন্য যোগ্য হবেন। এই স্কিম ইতিমধ্যে কিছু এলাকায় চালু হয়েছে এবং ধাপে ধাপে অন্যান্য এলাকাগুলোতেও কার্যকর হচ্ছে। এই ধরনের স্কিমগুলো যুক্তরাজ্যের অনেক লো ইনকাম পরিবারকে এই কঠিন সময়ে কিছুটা আর্থিক স্বস্তি দিতে সহায়তা করবে। যে কোনো যোগ্য নাগরিক নিজ এলাকার কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য পেতে এবং আবেদন করতে পারবেন। এই পেমেন্ট নিয়ে লন্ডনের এক বাংলাদেশি বলেন, আমরা যারা ছোটখাটো কাজে নিয়োজিত যেমন রেস্টুরেন্ট বা কেয়ার হোমে কাজ করি, আমাদের আয়ের বড় একটা অংশ চলে যায় ঘর ভাড়া, গ্যাস, বিদ্যুৎ আর খাবারে। এই ১০০ পাউন্ডের সাহায্য আমাদের জন্য সত্যি একটা স্বস্তির খবর। ম্যানচেস্টার থেকে রুবিনা আক্তার নামে একজন জানান, আমি পেনশন ক্রেডিট পাই। ঠান্ডার সময় হিটিং বিল মেটানো কষ্টকর হয়ে যায়। এই পেমেন্টটা পেলে অন্তত একটা মাস একটু নির্ভরতা নিয়ে চলতে পারবো। বার্মিংহামের নাজবুল হোসেন বলেন, কস্ট অফ লিভিং ক্রাইসিসের কারণে অনেক বাংলাদেশি পরিবার তাদের ছোট ছোট সন্তানদের পুষ্টিকর খাবার ঠিকমতো দিতে পারছে না। সরকার যদি এই ধরনের স্কিম অব্যাহত রাখে তাহলে পরিবারগুলো অনেকটাই স্বস্তি পাবে।